এই ম্যাচটাকে কোথাও একটা হামজা চৌধুরী ভার্সেস ফান্দি ব্রাদার্সের কথা বলছি, যদি ইকসান ফান্দির কথাই বলি, তিনি একজন টপ স্কোরার দলের, তাকে প্রায় 1 বছর পরে ফেরানো হয়েছে, হয়তো বাংলাদেশের বিপক্ষে ম্যাচটার জন্যই তাকে আসলে তড়িঘড়ি করে ফেরানো হয়েছে। এই লড়াইটা কি দুজনের মধ্যে হতে যাচ্ছে কিনা? আপনি সৌমিত্রমকে বাইরে রাখতে পারবেন না, যেহেতু হামজার একটু উপরে হয়তো খেলবেন তিনি, সো তার স্কোর করার সুযোগটা থাকবে এবং সৌম্য চাইবেন যে প্রথম ম্যাচটা রাঙাতে। অফকোর্স হামজা ইজ দ্য মেইন ম্যান, তিনি এক্স্যাক্টলি তার ক্লাবে যেই খেলাটা খেলেন এখানে কমপ্লিট ডিফারেন্ট খেলা খেলেন, এখানে বলটা নিয়ে অনেক বেশি ওপরে চলে আসেন, তার নিজের ক্লাবে তিনি অনেক ডিপে খেলেন, কিন্তু তার যেটা সুবিধা যেহেতু তার লেভেলটা বাকিদের সবার থেকে অনেক হাই, তার উপরে যাওয়া বা নিচে আসাটা খুব একটা ম্যাটার করে না। তবে হ্যাঁ, যেহেতু দুটো নাম বলেছেন আমি, হামজা এবং ফাঙ্গি অবশ্যই দুজনই আজকের ম্যাচে সবচেয়ে বড় তারকা, এবং যেহেতু ফাঙ্গি থাইল্যান্ডের লিগে খেলেন এবং আমরা দেখেছি এশিয়ান কাপে ঠিক আগে প্রস্তুতি ম্যাচে 2-0 গোলে মনে হয় থাইল্যান্ডের কাছে ভারত হেরেছে। আজকে থাইল্যান্ডেরও খেলা রয়েছে। থাইল্যান্ড ইজ এ বিগ ক্লাব ফুটবলে, মানে কম্পেয়ার টু এশিয়ান আদার ক্লাবস, আদার দেশ। তো আমার মনে হয় যে থাইল্যান্ডের কম্পিটিটিভ টুর্নামেন্টে যদি তিনি খেলেন তার লেভেলটা অনেক হাই থাকার কথা, এবং বাংলাদেশের ডিফেন্সের তপু বর্মনদের একটা বড় পরীক্ষা তো অপেক্ষা করবে।